বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ কচু পটলের ঝালঝাল কষা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে পটলটাকে ভিডিওতে দেখানো অনুযায়ী ছিলে নিতে হবে। তারপর পটল এবং মাছ একই সঙ্গে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। তারপর কচুগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার কচুর ভিতরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, এক টেবিল চামচ বেসন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। কিছুটা মাখা হয়ে আসলে তাতে অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এর ফাঁকে মূল রেসিপির জন্য মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য শিলপাটায় প্রথমে হাফ চা চামচ সাদা সরিষা, কয়েকটা কাঁচামরিচ, এক মুঠো ভেজে রাখা বাদাম, এক মুঠো কাঁচা পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আদা কুচি, এক চা চামচ জিরা এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মিশ্রণটাকে সুন্দরভাবে বেটে নিতে হবে। মিশ্রণটা বাটা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রাখতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে তাতে মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে সুন্দর করে দুপাশে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে আসলে একটি বাটিতে উঠিয়ে নিতে হবে। তারপর ওই তেলেই মাছগুলোকেও হালকাভাবে ভেজে নিতে হবে। মাছগুলোকেও উঠিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে তাতে মাখিয়ে রাখা কচুগুলোকেও দুপাশে লাল করে ভেজে নিতে হবে। এবার অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে সামান্য কালো জিরা ফোড়ন দিতে হবে। তার ভিতরে এক মুঠো কুচনো পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তার ভেতর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর বাকি উপকরণ যেমন হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে কাঁচামরিচ বাটা এবং আগে থেকে বেটে রাখা মশলা ও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে আসলে সবজিগুলোকে দিয়ে দিতে হবে। সবজিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে।
তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। ঢাকনা উঠিয়ে পানিটা শুকিয়ে আসলে আগে থেকে গরম করে রাখা কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। তারপর আবারও ঢাকা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা বলক উঠে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা মাখা মাখা হয়ে আসলেই রেডি হয়ে যাবে মাছ পটল কচুর ঝাল ঝাল কষা। আল্লাহ হাফেজ।